नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत माफी फैशने। आमी आगेर दिन प्रिंसेप काटेर बैक पार्टटा आपनादेर संगे शेयर करेछिलाम काटिंगटा। आज के आपनादेर संगे फ्रंट पार्टटाओ शेयर करब। फ्रंट पार्टेर कि करे मेजारमेंट निते हय प्रिंसेप काटेर पुरो डिटेल्से आपनादेर संगे काटिंगटा शेयर करब। तो आमी स्टार्ट करछि। प्रथमे बैक पार्टटा आमी बसिए नेब। प्रिंसेप काटेर प्रथमे आगे बैक पार्टटा केटे निये एरकम मेजारमेंट निते हबे। साइडे 1.5 इंच एक्सट्रा निते हबे, नीचे 1 इंच एक्सट्रा निते हबे। और जेहेतु आमी फ्रंट ओपेन करब फ्रंट पार्टे 3 सूत छेड़े आपनार मेजारमेंटटा निते हबे। बैक पार्टटाके 3 सूत छेड़ेई बसाते हबे। एबार नीचे आमी 1 इंची नियेछि। এটা আমি বললাম নিচে 1 ইঞ্চি সবসময় ছাড়তে হবে প্রিন্সেপ কাটের। 1 ইঞ্চিটা আমি লম্বা দাগ কেটে নেব। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন আমি সেই চেষ্টাই করছি, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার পুরো ব্যাক পার্টের ড্রয়িংটা আমি ফ্রন্ট পার্টে করে নেব। করে ব্যাক পার্টটা সরিয়ে তারপরে মেজারমেন্টটা নেব ফ্রন্ট পার্টের। ব্যাক পার্টের পুরো ড্রটা করে নিচ্ছি ফ্রন্ট পার্টের ওপরে। পুরো ড্রটা আমি করে নিয়েছি। এবার আমি কাঁধের দিকের মাপটা নিয়ে আমি ব্যাক পার্টটা সরিয়ে নেব। এবার ফ্রন্ট পার্টটা আমি স্টার্ট করছি। প্রথমে আর্মহোলটা আমি ঠিকঠাক করে ড্র করে নেব যাতে আমি বুঝতে পারি আর্মহোলটা কোথায় ছিল ব্যাক পার্টে, সেই হিসেবে ফ্রন্ট পার্টেও করে নিতে হবে ড্রটা। এবার ফিতে নিয়ে প্রথমে নিচের দিকে 4 ইঞ্চি নিতে হবে। নিচের দিকে 4 ইঞ্চি নিতে হবে। এবার টাক্স পয়েন্ট নেব 14 ইঞ্চি। যেহেতু হেভি সাইজ 52 সাইজের বডি, তার জন্য টাক্স পয়েন্ট 14 ইঞ্চি নিতে হবে। 52 সাইজের বডির জন্য 14 ইঞ্চি নিতেই হবে। আর এখানে আমি টাক্স পয়েন্টের জায়গায় 3 ইঞ্চি 2 সুত নিয়েছি। 4 ইঞ্চি থেকে 2 সুত কম নিয়েছি। যেহেতু নিচে আমি 4 ইঞ্চি নিয়েছি ওর জন্য টাক্স পয়েন্ট 4 ইঞ্চি থেকে 2 সুত কম নিয়েছি। এই সাইডে আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, আর এদিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ওপরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এই দাগটা পুরো কেটে নিতে হবে। আমি এক্সট্রা দাগটা কেটে নিলাম। এবার আমি এক্সট্রা দাগটা কেন কাটলাম সেটা আমি আপনাদের পরে বলছি। আগে এখানে যে 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি এই 1.5 ইঞ্চিটা এখানটাতে কাটিং হবে। ওই জন্যই 1.5 ইঞ্চিটা এক্সট্রা নেওয়া, যাতে পরে যাতে মেজারমেন্ট যাতে কম না হয়। ফ্রন্ট পার্টে এখানে আমার 1.5 ইঞ্চি কাটতে হবে, তাহলে প্রিন্সেপ কাটের পুরো শেপটা আসবে। তো 1.5 ইঞ্চিটা আমি কেটে নিলাম। এবার আমি লম্বায় কাটবো 2 ইঞ্চি। উপরের দিকে লম্বা 2 ইঞ্চি নিলাম। এবার এই টাক্স পয়েন্টের সঙ্গে এই নিচে টাক্স পয়েন্টটা একসঙ্গে দাগটা মিশিয়ে দিতে হবে। চার ইঞ্চি আছে নিচের দিকে। টাক্স পয়েন্ট 14 নিয়েছি, আর এদিকে সাইডে আড়ে করে টাক্স পয়েন্ট 2 সুত কম নিয়েছি 4 ইঞ্চি থেকে। আমি আর্মহোলের দিকে যেখানে 1 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টের, সেখানে আমি একটু হালকা দাগ করে নিয়েছি ফ্রন্ট পার্টে, যাতে এই প্রিন্সেপ কাটের ড্রয়িংটা করতে সুবিধা হয়। এবার ওখানে এই সামনে উপরের দিকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ওই 1 ইঞ্চিটাই আর্মহোলের দিকে আমি 1/2 ইঞ্চি কেটে নেব। দুই দিকে 1 ইঞ্চি যেখানে দাগ কেটেছি ওখানে 1 ইঞ্চি, যেখানে 1 লেখা সেটা বসাবো। এই দিকে 2 সুত, ডান দিকে 2 সুত, বাঁ দিকে 2 সুত আমি দাগটা কেটে নেব।
যেহেতু পাশে আমি 1 ইঞ্চি নিয়েছি, আর 1/2 ইঞ্চি কাটলে আর 1/2 ইঞ্চি সেলাইতে স্টিচ হয়ে গেলে মেজারমেন্টটা একদম ঠিকঠাক হয়ে যাবে, নয়তো ব্লাউজটা গুটিয়ে যাবে। এবার আমি সুন্দর করে প্রিন্সেপ কাটের শেপটা দিয়ে নেব। আলতো হাতে দিতে হবে, চেষ্টা করবেন যত শেপটা প্রপার দেওয়া যায় ততই ভালো। এবার আর্মহোল থেকে টাক্স পয়েন্ট পর্যন্ত শেপটা খুব সুন্দর করে চেষ্টা করব দিয়ে দিতে। সুন্দর করে আমি ড্রয়িংটা করে নিলাম। এবার আমি নিচের দিকে যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সামনের দিকে, সেখানে 1/2 ইঞ্চি আমি ছোটো করে নেব। 1/2 ইঞ্চি ছোটো করে হালকা ওখান থেকে দাগটা মিশিয়ে দিলাম। এবার নিচের দিকেও যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিচে কোমরের দিকে এক্সট্রা হবে, তার জন্য ওটা মেকআপ করার জন্য ওই 1 ইঞ্চি থেকে নিচে একদম দাগটা সোজাভাবে মিশিয়ে দেবো। এবার আমি আর্মহোল নিয়েছি 7 ইঞ্চি 2 সুত। তো 2 সুত আমি শোল্ডার ডাউন করিনি, আমি শোল্ডার ডাউনটা 2 সুতে করে নিচ্ছি। 1/2 ইঞ্চিরও 2 সুত, 1/2 ইঞ্চির থেকে আরও হাফ করলে সেটাকেই 2 সুত বলছে। তো 2 সুত আমি শোল্ডার ডাউন করে নিয়েছি। এবার আমি ফ্রন্ট পার্টের যে সামনে ডিজাইনটা হবে সেটার মেজারমেন্ট নিচ্ছি। আমি এখানে পুরো লম্বাটা আমার অনেকটা বেশি আছে, তো সেই হিসাবে মেজারমেন্টটা নিচ্ছি আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি আমি সামনের ঝুলটা নিলাম, গলার ঝুলটা। 2.5 ইঞ্চিতে আমি গলা কাটবো, আর নিচে আমি নেব 3 ইঞ্চি। খুব বেশি নেব না, খুব বেশি নিলে ফ্রন্টটা বেশি হয়ে যাবে। তো আমি লম্বায় নিয়েছি 9.5 ইঞ্চি, আর নিচের দিকে নিয়েছি আমি 3 ইঞ্চি। আমি এখানে 3 ইঞ্চি নিলাম ডিজাইনটা দেওয়ার জন্য। আমি একটা ট্রায়াঙ্গেলের মতন দাগ কেটে নিয়েছি, এটা খুললে খুব সুন্দর লাগবে দেখতে। আমি আর্মহোলের তালপাটটা কাটিনি। প্রিন্সেপ কাটের ফ্রন্ট পার্টে তালপাটটাও খুব ইম্পর্ট্যান্ট। তালপাটটা আগে লাইনিংয়ের মধ্যে কেটে নিলে পরে স্টিচ করতে খুবই সুবিধা হয়। আমি এখানে 1/2 ইঞ্চিতে ভেতরের দিকে এগিয়ে নেব, নিয়ে দাগটা সোজাভাবে 1/2 ইঞ্চি থেকে শোল্ডার থেকে একদম লম্বাভাবে দাগটা নিয়ে নেব। এবার আমি কোনো অসুবিধা নেই, আগে যেটা কেটেছি এই দাগটা হালকা করে ড্রয়িংটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন খুব সুন্দর আস্তে ধীরে আমি ড্রয়িংটা করে নিয়েছি, যেহেতু আমি আগে শোল্ডার রাউন্ডটা করিনি। 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিলে ভালো হতো, আগে আমি পরে করেছি, তো কোনো অসুবিধা নেই তাতে। এবার আমি আর্মহোলের তালপাটটা কেটে নেব, এখন খুবই সামান্য, যেহেতু আমি সামনের দিকে 1/2 ইঞ্চি এগিয়ে নিয়েছি, খুবই সুন্দর শেপটা আসবে। এবার ফ্রন্ট পার্টের পুরো প্রিন্সেপ কাটটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমি পুরোটা কেটে নিচ্ছি। আমি ফ্রন্ট পার্টের সঙ্গে আগে আমি ব্যাক পার্টটা আপলোড করেছিলাম, এখন আমি ফ্রন্ট পার্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রন্ট পার্টের সঙ্গে আমি হাতা কাটিংও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হাতা কাটতে গেলে, ব্লাউজের হাতা কাটতে গেলে প্রবলেম হয়, তো আজকে কোনো কনফিউশন থাকবে না। আমি চেষ্টা করেছি যতটা ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করব আপনারা শিখতে পারবেন কিছু। আর আস্তে ধীরে এই প্রিন্সেপ কাটের যে শেপটা দিয়েছি, আস্তে ধীরে এটা সুন্দর করে কেটে ফেলতে হবে। এবার আমি গলাটা কেটে নিচ্ছি।
শোল্ডার ডাউন করেছিলাম 2 সুত, সেটা কেটে নিয়েছি। আমি গলাটা কেটে নিচ্ছি। তো গলাটা আমি কেটে নিয়েছি। পুরো ফ্রন্ট পার্টটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটবো। তার জন্য আমি বাকি লাইনিংটুকে 4 ভাঁজে ফোল্ড করে নেব। 4 ভাঁজে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। আমি হাতার ঝুল এখানে রাখবো 11 ইঞ্চি। 10 ইঞ্চি আমি রেডি রাখবো, তো 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। টোটাল আমি 11 ইঞ্চি নিলাম। 11 ইঞ্চি নেওয়ার পরে লম্বা একটা দাগ কেটে নিচ্ছি। এবার আমি উপরের দিকে শোল্ডার ডাউন করবো 3.5 ইঞ্চিতে, যেহেতু হেভি সাইজ, নয়তো 2.5 ইঞ্চিতে করলে হয়ে যায়। যেহেতু এটা অনেক বড় 52 ইঞ্চি সাইজ, ওর জন্য আমাকে 3.5 ইঞ্চিতে নিতে হচ্ছে। এবার আরমোল কাত থেকে পুরো একদম আরমোল পর্যন্ত ক্যারাকারি করে ফিতেটা নিয়ে যতটা মেজারমেন্ট হচ্ছে ততটা, এখানে আমার 12 ইঞ্চি আসছে। এবার আমি এই কোনায় একদম আরমোলের মাথায় ওখান থেকে ক্যারাকারি করে 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন এক্সট্রা সেলাইয়ের জন্য। নিচে মুহুরিটা নিয়ে নেব। নিচে মুহুরিটা 7.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা সেলাই এক্সট্রা মার্জিনের জন্য। এবার কাঁধের উপরের দিকে আমি 2 ইঞ্চি ছেড়ে আমি হাতাটা ড্রয়িং করব। হেভি সাইজ 2 ইঞ্চি, আর যদি কম সাইজ হয় 38, 34, 40, 44 সবগুলো 1.5 ইঞ্চি ছাড়তে হবে উপরের দিকে। যেহেতু হেভি সাইজ, ওই জন্য এটা আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 2 ইঞ্চি ছেড়ে তারপর ড্রয়িংটা করেছি। তো আমার হাতাটা কাটিং হয়ে গেছে, সাইড থেকেও কেটে নিচ্ছি। আমার 2 ইঞ্চি থেকে সামান্য একটু কম হয়েছে, যে এক্সট্রাটা আমি সেলাইটা নিয়েছিলাম এক্সট্রা মার্জিনের জন্য। 2 ইঞ্চি থেকে সামান্য কম হয়েছে, তো আমি 2 ইঞ্চি এটা দাগটা ভালো করে দিয়ে নেবো। এইটুকুনি আমি অ্যাটাচ করে নিচ্ছি পরে, এটা কোনো প্রবলেম না। হেভি সাইজ আমাকে জোড়া দিতেই হবে। এটা কমপ্লিট হয়ে গেছে ফ্রন্ট পার্ট, আর হাতা আমি পুরোটা কেটে ফেলেছি। আশা করব আপনারা ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন। ব্যাক পার্টে কাটিং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আমি নতুন ব্লাউজ ডিজাইনে কাটিং ভিডিও আপলোড করব। ধন্যবাদ।